জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমরা প্রতিদিন ছোট বড় হাজারটা সিদ্ধান্ত নেই। কেউ সাহায্য চায়, কেউ আমন্ত্রণ জানায়, কেউ আবার চায় আমরা একটু বেশি সময় দেই। আর তখনই একটা অদ্ভুত দ্বন্দ্ব শুরু হয়, আমি কি হ্যাঁ বলবো নাকি না। না একটা মাত্র শব্দ, অথচ বলাটা কতটা কঠিন। আমরা ভয় পাই, হয়তো কেউ কষ্ট পাবে, সম্পর্ক নষ্ট হবে, বা আমার ইমেজ খারাপ হবে। কিন্তু আপনি কি জানেন, মনোবিজ্ঞানীরা বলছেন যারা সব সময় হ্যাঁ বলতে বাধ্য বোধ করেন তারা ধীরে ধীরে নিজেদের মানসিক শান্তি হারাতে থাকেন। অন্যের প্রত্যাশা মেটাতে গিয়ে আমরা প্রায়ই ভুলে যাই আমাদের নিজেরও একটা সীমা আছে। আমাদের প্রয়োজন বিশ্রাম, নিজের সময়, নিজের জীবন, নিজের মানসিক শান্তি। জীবনের যে কোনো ক্ষেত্রে, তা কর্মক্ষেত্রেই হোক বা ব্যক্তিগত সম্পর্কে, সঠিক সময়ে বিনয়ীভাবে না বলতে পারা এক অনন্য দক্ষতা। এটি আত্মসম্মান ও মানসিক ভারসাম্যের রক্ষা কবচ। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে বলবো না, যেন কেউ মনে কষ্ট না পায়, আবার নিজের সীমারেখাও অক্ষুণ্ণ থাকে? চলুন শুরু করি একটি বাস্তব দৃশ্য দিয়ে। ধরা যাক আপনি অফিসে ব্যস্ত। তখনই একজন সিনিয়র সহকর্মী এসে বললেন, আপনি কি একটু আমার রিপোর্টটা দেখে দিতে পারবেন? আপনি জানেন আপনার নিজের ডেডলাইন পেরিয়ে যাচ্ছে, তবুও বললেন, আচ্ছা দিন। এই দেখে দেয়া মানে শুধু দেখে দেয়া নয়, এর সাথে শুরু হয়ে গেল নতুন মহাকর্মযজ্ঞ। ফলাফল, রাত পর্যন্ত কাজ, ক্লান্ত মন আর নিজের কাজ পিছিয়ে যাওয়ার চাপ। এবার কল্পনা করুন, আপনি শান্তভাবে বললেন, ধন্যবাদ, আপনি আমার উপর ভরসা করেছেন, কিন্তু এখন আমার হাতে অনেক কাজ, যার কারণে আমার পক্ষে মনোযোগ দিয়ে এই কাজে সঠিকভাবে সময় দেওয়া সম্ভব হবে না। এই একটি বাক্যই আপনার সময়, শক্তি আর সম্মান সব রক্ষা করল। দেখলেন, না বলাও কত সুন্দর হতে পারে। ভদ্রভাবে না বলার প্রথম নিয়ম হলো স্পষ্টতা। হয়তো, দেখা যাবে, চেষ্টা করব, এই তিনটি শব্দই বিপজ্জনক। এগুলো আশা জাগায়, অথচ আপনি জানেন আপনি রাজি নন। তাই পরিষ্কারভাবে বলুন, এই মুহূর্তে পারছি না। এই সরলতা আপনার কথাকে শক্তিশালী করে, আর অন্যরা শিখে নেয় আপনাকে সম্মান করতে। দ্বিতীয়ত, বিনয়ী থাকুন, কিন্তু অতি ক্ষমা প্রার্থী নয়। কারণ না বলা কোনো অপরাধ নয়, বরং এটি একটি পরিপক্ক সিদ্ধান্ত। আপনি বলতে পারেন, আপনি আমাকে স্মরণ করেছেন, এজন্য ধন্যবাদ, কিন্তু আপাতত আমার পক্ষে সম্ভব হচ্ছে না। এই এক বাক্যেই প্রকাশ পায় আত্মসম্মান, ভদ্রতা এবং পেশাদারিত্ব। এখন ভাবুন, যখন আপনি নিজের সীমা টানেন, তখন আপনি শুধু না বলছেন না, আপনি বলছেন, আমি নিজেকে মূল্য দিচ্ছি। আপনি বলছেন, আমার সময়, আমার মানসিক শান্তি, এগুলোও গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, আপনি ততক্ষণ পর্যন্ত হ্যাঁ বলবেন যতক্ষণ পর্যন্ত আপনি দক্ষতার সাথে নির্ধারিত সময়ের মধ্যে কাজের মান অটুট রেখে সেই দায়িত্ব পালন করতে পারবেন। তার বাইরে প্রতিটি হ্যাঁ আপনার কাঁধে এমন এক বোঝা হয়ে দাঁড়াতে পারে যা শেষ পর্যন্ত শুধু আপনাকেই নয়, আপনার দলের মানুষকেও ক্ষতিগ্রস্ত করবে। কারণ যখন সময় মতো মানসম্মত কাজ সম্পন্ন করা যায় না, তখন শুধু ব্যক্তিগত সুনামি হারায় না, প্রতিষ্ঠানেরও ক্ষতি হয়, বিশ্বাসের ভেতরে ফাটল ধরে। তাই হ্যাঁ বলাটা যতটা সাহসের বিষয়, ঠিক ততটাই জ্ঞান ও আত্মসম্মানের প্রকাশ হলো সময় মতো না বলতে পারা। তাই পরের বার কেউ আপনার কাছ থেকে এমন কিছু চাইলে যা আপনার সামর্থ্যের বাইরে, শান্তভাবে হাসুন, ধন্যবাদ দিন, আর দৃঢ়ভাবে বলুন, এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব নয়। আপনি অবাক হবেন, যখন আপনি নিজেকে সম্মান করতে শুরু করবেন,
তখন পৃথিবীও আপনাকে সেই একই সম্মান ফিরিয়ে দেবে। না বলার এই শিল্পটি শিখে ফেলুন, কারণ এটি শুধু একটা শব্দ নয়, এটি আপনার জীবনের নিয়ন্ত্রণ নেয়ার এক মহামন্ত্র। আপনার সময়, আপনার সীমা এবং আপনার শান্তি সবচেয়ে বড় সম্পদ এগুলোই। তাই মনে রাখুন, সঠিক সময়ে বলা একটি না হাজারো অনুতাপ থেকে ভালো। এমন বাস্তব, চিন্তাশীল, অনুপ্রেরণামূলক বিষয় নিয়ে আমরা নিয়মিত ভিডিও তৈরি করি। আমাদের ভিডিওগুলো নতুন করে চিন্তার জায়গা তৈরি করে, কর্পোরেট জীবনের বাস্তবতার সাথে সংযোগ স্থাপন করে, সামাজিক সচেতনতা ও নৈতিকতার জায়গাগুলোকে আবার মনে করিয়ে দেয়। তাই এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন, আর ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয় মানুষ ও সহকর্মীদের সঙ্গে শেয়ার করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।